আমরা প্রত্যেকটা মানুষই মুসলমান ঘরে জন্মগ্রহণ করে থাকি, কিন্তু আসলেও কি আমরা মুসলিম? আমরা সন্তান যারা আছি, জন্ম নেওয়ার পরেই কি আমরা মা বাবার কর্তব্য পালন করে থাকি? কখনোই না। মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যদি স্বল্প টাকাও ইনকাম করেন, সেই টাকাটা দিয়ে যদি মা বাবার কোনো কাজে না লাগাতে পারেন, তাহলে সেটা কখনোই আপনার মনের শান্তি বয়ে আনবে না। এমনকি দুনিয়াতে এবং পরকালেও আপনার কল্যাণকর হবে না। আমরা সবাই কিন্তু মুসলমান, কিন্তু আদৌ কি আমরা সেই চিন্তাটা করি? আমি যেই টাকা ইনকাম করি, সেই টাকা যদি আমার মা বাবার কল্যাণে কাজে না আসে, তাহলে সেই টাকা দিয়ে আমি কোন জায়গায় গিয়ে জান্নাতের আশা করব? যেই টাকা আমার মা বাবার কোনো কাজে আসে না, সেই টাকা দিয়ে কখনো মসজিদ বানালেও আমি কখনো জান্নাতের আশা করতে পারবো না। সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা কয়জন আছি যে এই বাক্যগুলো আমরা পালন করি? জীবন অতিবাহিত করতে গেলে আপনি মুসলমান করে জন্ম নিলেই হবে না, আপনি মুসলমানদের মতো চলাফেরা করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মতো আপনার জীবন যাপন করতে হবে। আপনি যদি আপনার মন গড়া মতো জীবন পরিচালনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো জান্নাতের আশা করতে পারবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা এবং অসভ্য আচরণ করা বড় গুনাহের মধ্যে একটি অন্যতম গুনাহ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের লোক কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের মধ্যে একদল লোক হচ্ছে যারা মাকে ঝাড়ি দিয়ে কথা বলে এবং মায়ের অবাধ্য হয়েছে, অন্যের কথা শুনে মাকে ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দিয়েছে, মাকে পুরো কথা বলতেও দেয়নি। ওই দল লোক কখনো জান্নাতে যেতে পারবে না। এমন সন্তান কখনো জান্নাতের আশাও করতে পারবে না। সে দুনিয়াতে যতই ধন দৌলত, দান খয়রাত, সদগায়ে জারিয়া যতই কিছু করুক না কেন, মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতের আশা করাটা একদম বোকামি ছাড়া আর কিছুই না। আসলে তাদের সফলতা আসতেই পারে, কিন্তু সেটা সফলতা না, সেটা দুর্ভাগা জাতি। অথচ তারা সেটা বুঝতেই পারতেছে না। কারণ মা বাবা যাদের প্রতি সন্তুষ্ট নন, সে যদি দুনিয়াতে ধন দৌলতের পাহাড়ও গড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে সেই ব্যক্তি কখনো জান্নাতেই যেতে পারবে না। তাহলে আপনি কিসের জিন্দেগি গড়তেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা পথ বাদ দিয়ে আপনি অন্য পথে পরিচালিত হয়ে আপনি কিসের উপর জীবন যাপন করতেছেন? আসলেও কি আমাদের একটি ভাবা উচিত না? আসলে আমাদের সন্তানদের বোঝা উচিত, আমরা যত টাকাই ইনকাম করি, সেই টাকা যদি আমার মা বাবার কোনো কাজে না আসে, আমি যদি সেই ইনকাম দিয়ে আমার মা বাবার প্রতি হক আদায় না করতে পারি, তাহলে সেই টাকা আমার কখনোই কল্যাণকর হবে না। দুনিয়াতে তো হবেই না, হয়তো আপনি দুনিয়াতে শান্তি পেতে পারেন, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে, সমাজের মানুষ আপনার কথা ভেবে বাহবা দেবে, কিন্তু আসলে সেটা একদম মূর্খতা। কারণ যেই টাকা দিয়ে, যেই সন্তান, আপনি সন্তান হয়ে যদি আপনার ইনকামের উপার্জনের টাকা দিয়ে আপনি আপনার মা বাবার কল্যাণে হাসি ফোটাতে না পারেন, আপনি কখনো আল্লাহ তাআলার ভালো বান্দা হওয়া তো দূরের কথা, আপনি কখনো মুসলমান দাবি করতে পারবেন না। কিন্তু সেটা আপনি বুঝতেও পারতেছেন না। তাই আগে মা বাবার হক আদায় করুন। ভাই বোন, স্ত্রী, সন্তান, সন্তানাদি সকলের হক পরিপূর্ণভাবে আদায় করুন। তাহলেই দেখবেন মনের মধ্যে যে তৃপ্তিটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল উম্মত কখনোই আমার সুপারিশ পাবে না, যেই উম্মত নাকি তাদের মা বাবার কষ্টের কারণ হয়, যেই উম্মত নাকি তাদের মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করে না, যেই উম্মত নাকি তাদের সহধর্মিনীদের কথায় মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে এবং মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করে না, সেই উম্মত কখনো আমার সুপারিশ পাবে না। এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামে আল্লাহ তাআলার কাছে নালিশ করব। মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতেই তাদের হক আদায় করার চেষ্টা করুন। যখন মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে না, তখন আপনি যতই সফল হন না কেন, যত টাকাই উপার্জন করেন না কেন, সেই উপার্জন কখনো আপনার পরকালের কল্যাণ বয়ে আনবে না। এমনকি দুনিয়াতে হয়তো আপনি ভালো থাকতে পারবেন, কিন্তু পরকালে আপনি কখনো জান্নাতের আশা করতেও পারবেন না। কারণ কি? আপনি মহান রব্বুল আলামিনের কথা অবাধ্য করে চলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আপনি কখনো চলেননি। কারণ আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতেন, তাহলে আপনি কখনো আপনার মা বাবার মনে কষ্ট দিতেন না। আপনি আপনার সহধর্মিনীদের কথায় মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলতেন না।
এমনকি আপনি আপনার পরিবারের কথায়, আপনার স্ত্রীর কথায় আপনি আপনার মা বাবার চোখের মধ্যে কখনো পানি আনতেন না। তাই আপনি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেননি, তাই আপনি জান্নাতের আশা করতেও পারবেন না। তাই আসুন দুনিয়াতে বেঁচে থাকতে আমরা তওবা করার সুযোগ খুঁজি।